ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছে সাভার ১৯ ঢাকা আসনের। এই মুহূর্তে আসলে প্রচারণা চলছে কুরগাঁও চারিগ্রাম এলাকায় বিএনপির প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের নেতৃত্বে মূলত এই গণসংযোগ চলছে। কিছুক্ষণ পরে গণসংযোগ শেষে তারা আসলে পথসভা করার কথা রয়েছে। সকাল থেকে সন্ধ্যা অবধি আসলে এই প্রচারণায় কিন্তু উত্তাপ ছড়াচ্ছে ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের আহ, যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি কিন্তু আরো ৮টি দল এই ঢাকা সাভার আশুলিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও কিন্তু প্রচারণা করছেন। তবে অপেক্ষাকৃত বেশি প্রচারণায় কিন্তু বিএনপির যিনি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাকে এবং তার কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে। কারণ অন্যান্য দলগুলো কিছুটা ছোট হওয়ার কারণে তাদের লোকবল কিছুটা কম, প্রচারণার যে একটা জায়গা সেটিও কিন্তু কিছুটা কম লক্ষ্য করা গেছে। তো এই মুহূর্তে আমরা জানাচ্ছিলাম, আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রচারণার যে একটি চিত্র দেখাচ্ছিলাম যে পাথালিয়া ইউনিয়নের চারিগাঁও এলাকায় কিন্তু তারা এখানে প্রচারণা চালাচ্ছেন। তো যেমনটি বলছিলাম যে প্রার্থী এবং কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিনই সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। সাভারের যেই মূল সমস্যা সেটি হচ্ছে মাদক, যানজট, মাদক যানজট, চাঁদাবাজি, সন্ত্রাসী, এইসব সমস্যাগুলো কি সমাধান করা হবে এবং সাভারের উন্নয়নে ভূমিকা রাখা হবে এমন প্রতিশ্রুতি কিন্তু প্রার্থী এবং ভোটাররা যাচ্ছেন এবং তাদেরকে দিচ্ছেন। এবং এবার ভোটাররা বলছেন যে এবার আসলে তারা কোনো প্রতিশ্রুতিতে কাউকে মন গলাবেন না, তারাও আসলে প্রার্থী দেখে কারা উন্নয়নে ভূমিকা রাখবে সেগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু তারা ভোট দিবেন। এবং ভোটাররা বলছেন বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ একটি শান্তির নগরীতে পরিণত করতে যারা ভূমিকা রাখবেন তারা আসলে সেই ধরনের প্রার্থীকেই ভোট দিবেন। আমরা যদি একটু কথা বলতে চাই, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, তার নেতৃত্বে কিন্তু আমরা এখানে দেখছি কয়েক হাজার নারী সমর্থককে নিয়ে কিন্তু তিনি এখানে আসলে প্রচারণায় নেমেছেন। আমরা একটু জানতে চাই যে প্রচারণায় আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের ভোটাররা কি বলছেন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে আসলে আপনারা কতটা সন্তুষ্ট। আপনারা জানেন যে আমরা আমাদের ধানের শীষে মনোনয়ন প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুয়ের পক্ষে দীর্ঘ 20 দিন যাবৎ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে প্রচারণা করতেছি। নারীদের নিয়ে, আমাদের মহিলা কর্মীদের নিয়ে, পুরুষ ভাইদের নিয়ে আমরা সর্বত্র সব জায়গায় ব্যাপক ব্যাপক সাড়া পাইতেছি। আমাদের যে নির্বাচনের যে একটা কথা উঠতেছে, নির্বাচন বানচাল হইতে পারে এই ধরনের কোনো আশঙ্কা নাই। মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যে নির্বাচনী ওয়াদা দিতেছে, যেসব কমিটমেন্ট দিতেছে, তিনি 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সাভারে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না। এবং তিনি যদি এমপি হতে পারেন, সংসদে যেয়ে ওই নারীদের বর্তমানে যে আমাদের এখানে অবহেলিত এলাকা, এখানে ওই এখন অনেক নারী এখন লাকড়ির মাধ্যমে রান্না বান্না করে, নারীদের গ্যাসের ব্যবস্থা করে দিবে। সর্বোপরি যেসব কমিটমেন্ট কিনা আমাদের। আচ্ছা, আমি একটু জানতে চাই নারী ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি আপনার মিছিলে প্রায় 1500 থেকে 2000-এর মতো নারী রয়েছে এই মুহূর্তে আপনার গণসংযোগে। নারী ভোটারদের আর কি কিভাবে মানে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিশেষ করে এবং সাড়া কেমন পাচ্ছেন। আমরা নারী ভোটারদের আমাদের আমাদের দানিশের প্রার্থী বাবু ভাই বলছে, তিনি যদি সংসদে যেতে পারেন, সংসদে গিয়ে বর্তমানে যে এলপিজি গ্যাস, এই গ্যাসের বন্ধ করে দিবেন এবং তিনি সংসদে যেয়ে নারীদের জন্য গ্যাসের ব্যবস্থা করবেন এবং নারীদের স্বাস্থ্য সেবার দিকে নজর দিবেন এবং শিক্ষার দিকে তিনি শিক্ষার ব্যবস্থা করবেন। তিনি ঘোষণা করছেন যে যদি একটি, আপনারা জানেন বর্তমানে যে কোনো জায়গায় পুরুষদের স্কুল যান, কলেজ যান, সব জায়গায় আপনারা দেখেন যে আপনার যা মহিলা আছে তারাই বাচ্চাদের নিয়ে যায়। তিনি ঘোষণা দিচ্ছেন যে প্রথম যে বাচ্চা থাকবে, তিনি যে একটা স্কুলে যে একটি বাচ্চা লেখাপড়া করে তার হাফ, দ্বিতীয় বাচ্চা হলে লেখাপড়া করলে তার ফুল ফ্রি করে দিবে। নারীদের মোট কথা তিনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রচারণার একবারে শেষ পর্যায়ে রয়েছেন, কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে। আমরা দীর্ঘ 20 দিন যাবৎ প্রচারণা করলাম। আমার ভোটারদের উপর একটাই উদ্দেশ্য, আপনারা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই একজন সুস্থ ভালো মানুষ, আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নিয়ে আগামীর পাথালিয়া এবং আগামীর সাভার গড়ে তুলবো, এই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, তার নেতৃত্বে কিন্তু এখানে কয়েক হাজার
নারী কর্মী সমর্থক নিয়ে কিন্তু তিনি এখানে গণসংযোগ করছেন, মানুষের ধারে ধারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আগামী 12 তারিখের নির্বাচনে তারা যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন। এবং প্রচারণা কিন্তু সরগরম বলা যায়, একদম শেষ মুহূর্তের প্রচারণা। যেমনটি যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে নারী ভোটার এবং বিভিন্ন কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা আসলে প্রচারণা চালাচ্ছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার কিন্তু এখানে রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আসলে উন্নয়নের ফুলঝুরি নিয়ে কিন্তু কাক ঢাকা ভোট থেকে শুরু করে মধ্যরাত অবধি আসলে প্রার্থী এবং যারা কর্মী সমর্থক রয়েছে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে আসলে যে ভোটের মাঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে উত্তাপ ছড়াচ্ছে। তারা কিন্তু নারী ভোটার সহ সব ধরনের শ্রেণীর ভোটারদের কাছে প্রত্যেকটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা আসলে বিভিন্ন প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছে এবং তার কর্মী সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা উল্লেখযোগ্য পুরুষ সংখ্যক নারী সমর্থক এবং ভোটার নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তারা নারী ভোটারদের ভোট পাবেন এবং 12 তারিখের নির্বাচনে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছে। সব মিলিয়ে আসলে ভোটের পরিবেশ যথেষ্ট উত্তাপ ছড়াচ্ছে। দীর্ঘদিন পর যে ভোট হচ্ছে সেই ভোট একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হবে এমন প্রত্যাশার কথাই কিন্তু বলছেন। এবং তারা কিন্তু যে প্রচারণা চালাচ্ছেন, শুধু বিএনপি প্রচারণা চালাচ্ছেন বিষয়টি এমন না, আরো 8টি দল রয়েছে। 8টি দলের সব প্রার্থীরাই কিন্তু প্রচারণা চালাচ্ছেন, তারা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং তারা কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্ট স্ব দলের প্রার্থী এবং কর্মী সমর্থকরা কিন্তু বলছেন যে তারা যথেষ্ট আশাবাদী, তারা আত্মবিশ্বাসের কথা বলছেন যে তারা আসলে পরিবেশ সুষ্ঠু থাকলে দীর্ঘ 17 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আসলে তারা জয়ী হবেন। স্ব প্রার্থী কিন্তু সেই ধরনের আত্মবিশ্বাসের কথাই বলছেন। সব মিলে আসলে ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। 12 তারিখ কখন সে কাঙ্ক্ষিত ক্ষণটি আসবে সেই ক্ষণের অপেক্ষায় কিন্তু ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের ভোটাররা রয়েছেন। এই ছিল সাভার আশুলিয়া আসনে বিএনপির প্রচারণার সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত।